ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি শর্টসে শেয়ার করেছিলাম 20 তারিখ ছিল আমাদের ফেয়ারওয়েল অনুষ্ঠান। সত্যি এই দিনটার অপেক্ষায় হয়তো আমরা কোনোদিনই ছিলাম না। 3টে বছরের কত স্মৃতি পেরিয়ে এবার আমরা তাই রেডি হয়ে কলেজে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি। আমাদের কিছু বন্ধুরা তখন ডেকোরেশন করছিল আর আমার ডান্স রিহার্সাল করা ছিল, তাই একটু তাড়াতাড়ি পৌঁছছিলাম। আজকের দিনের পুরো প্রোগ্রামটাই আমি আমার ইউটিউব ভিডিওতে শেয়ার করব, হয়তো তোমাদের সাথে সাথে আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। সত্যি আমার এই ফ্রেন্ডটা বলছিল 2021-এ আমরা যে ট্রেনে উঠেছিলাম আজকের দিনে হয়তো ট্রেনের লাস্ট স্টেশন, কিন্তু না, আমাদের গন্তব্যস্থল এখানেই শেষ নয়, এবার আমাদের নতুন ট্রেনে ওঠার পালা। প্রথমেই খুব সুন্দর একটা কেক কাটার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়, আর কেকটি কেটেছিলেন আমাদের পিআইসি স্যার, আমাদের এইচওডি ডালিয়া ম্যাম আর এসপি স্যার। এরপর একে একে প্রিন্সিপাল স্যার সহ সব স্যার ম্যাডামরা আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করেন। এই ফার্স্ট সিরিজটা ফেস করতে হবে, মানে প্রেশার থাকবে 4, 5, 6, 7, ইভেন ডিপ্লোমা হোল্ডারদের জন্য 10 বছর করতে হবে। এই 10 বছরের পরে তোমরা কিন্তু একটা জায়গায় পৌঁছাবে, অর্থাৎ ফার্স্ট 10 ইয়ার্স ইউ হ্যাভ টু স্ট্রাগল ফর ইওর এক্সিস্টেন্স। এরপরে আমরা আমাদের এই সুন্দর ফ্রেমটা স্যার ম্যাডামদের হাতে তুলে দিই, এটা স্মৃতি হয়ে থেকে যাবে। এরপর ডালিয়া ম্যামও আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করলেন। সেই জীবনে এখন পিআইসি স্যার বলে গেছেন সব কথা, নতুন করে কিছুই বলার নেই। তাও আমি যেটা বলবো যে এই যে নতুন জীবনে তোমরা যাচ্ছ, সেখানে কাজ শেখার চেষ্টা করো। এরপর ছিল আমার মনা মানে নিশার সুন্দর একটা সং পারফরমেন্স, আর কয়েকদিন পর থেকে হয়তো ওর গান আর এভাবে শুনতে পারবো না। এবার লাইব্রেরি ম্যামও আমাদের উদ্দেশ্যে কিছু বললেন। সত্যি নিজের পড়াশোনার জন্য একটা লাইব্রেরি যে কতটা প্রয়োজনীয় এনসিপিতে না থাকলে বুঝতেই পারতাম না। ভালো লাগছে, আমি বলতে পারি না, স্যারেরা যেরকম বলবেন স্যার ম্যাডামরা, শুধু এটুকুই বলবো যে তোমরা জীবনে অনেক বড় হোক, ভালো থাকো, আর কলেজে আসলে দেখা করো আমাদের সাথে। ফিজিক্স ম্যাম যে এত সুন্দর গান করে আজকে না থাকলে জানতেই পারতাম না। সত্যি ফার্স্ট ইয়ারে আমরা ম্যামকে কতই না ভয় পেয়েছি, আজকে উনি খুব সুন্দর একটা গান পরিবেশন করলেন। দেখো কেক পেয়েও কতটা খুশি, সত্যি হাসানোর সুযোগ হয়তো কখনোই ছাড়বে না। এরপর এসপি স্যারের বক্তৃতার পরে ছিল ডালিয়া ম্যামের খুব সুন্দর একটা সঙ্গীত পরিবেশন। আজ একে স্যার এত সুন্দর সুন্দর কিছু বাস্তব কথা তুলে ধরেছেন, সেটা আমি পুরোটা না রেখে থাকতে পারলাম না। এবং তোমাদের পরবর্তী জীবনটা যেন পার্টিময় হয়ে থাকে সেটা আমিও চাই, কারণ জীবনটাকে দুঃখে কাটিয়ে কোনো লাভ নেই। বেঁচে থাকাটা একটা মানে ভগবানের বিশাল একটা কৃপা, আমাদের তাই আমরা বেঁচে আছি। ফলে যেটুকু সময় বেঁচে আছি যতটা ভালোভাবে বেঁচে থাকতে পারবো সেটাই বড় ইম্পর্টেন্ট। আর সুজয় স্যার বাকিদের আমি বক্তব্য শুনি, চাকরির জায়গাটা কিন্তু সত্যি মন দিয়ে করতে হবে। সামনে বস আসবে, বস বকাবকি করবে, এতদিন আমরা করতাম, বাবা মা করতো, এরপরে বসের বকাবকি আসবে, ওগুলো কিন্তু হালকা করে পাশ কাটিয়ে চলতে হবে, কারণ মাসের শেষে টাকাটা বেশি ইম্পর্টেন্ট। স্যালারিটা ঢুকছে এবং যখনই বস বকবে খেয়াল রাখবে মাসের শেষে বেতনটা ঢুকবে, ব্যাস দেখবে ওই দুঃখটা অনেকটাই কমে গেছে। ফলে এই জায়গাটা খেয়াল রাখবে। আর কি আছে, আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, তোমরা এখানে বসে আনন্দ পাচ্ছ চাকরি পেয়ে, আর যে দুজন লোক অ্যাটলিস্ট তোমাদের থেকেও বেশি আনন্দ পাচ্ছে সেটা হচ্ছে বাবা মা। আমার ছেলে চাকরি করছে, এটা কতজনকে যে পাড়ায় বলে বলে বেড়াবে সেটা তার কোনো সীমায়িতা নেই।
ফলে সুজয় স্যারের কথা শুনে বলি যে ওই দুটো লোককে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাদের ভাই বোন আছে ডেফিনেটলি তার থেকে সংখ্যাটা বেশি হবে। ফলে তাদের তোমরা সবসময় খেয়াল রেখো, তারা যে স্যাক্রিফাইসটা করেছে সেই স্যাক্রিফাইসটা যেন ভুলে না যায়। সে যেখানেই যাও, কাছে থেকে চাকরি করো বা দূরে থেকে চাকরি করো, সাপোর্ট যে সবসময় কাছে থেকেই করতে হবে সেরকম ব্যাপার নেই। অনেকেই আমাদের বাঙালিদের একটা বাজে অভ্যেস আছে, ঘরগুলো অভ্যেস, যেই পুনাতে পোস্টিং হবে দুদিন পরেই স্যার কলকাতার যে কোথাও চাকরি বাকরি নেই, কলকাতা থেকে আসার চেষ্টা করবে। কিন্তু স্যালারিটা বেশি ইম্পর্টেন্ট। তুমি আজকে কল্যাণী থেকে শিয়ালদা আসতে 1.5 ঘন্টা সময় লাগে, আর ব্যাঙ্গালোর থেকে ফ্লাইটে আসতে 2.5 ঘন্টা সময় লাগে। ফলে তুমি যদি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারো, ব্যাঙ্গালোর থেকে বাবা মাকে যতটা বেশি সাপোর্ট করতে পারবে, ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গা থেকে অতটা সাপোর্ট করতে পারবে না। ফলে বাইরে থাকাটা ইম্পর্টেন্ট নয়, ক্যারিয়ারটা ইম্পর্টেন্ট। বাড়িতে আসার কথা, এখানে আসার কথা ভাবতে অনেকটা পরে, এই মুহূর্তে আগামী 5-7 10 বছর না ভাবলে চলবে। তো সেই জায়গাটা করো। আর এতদিন আমাদের সঙ্গে তোমাদের বিয়ের নাম তো ছাড়বে না বলেছে, হ্যাঁ তোমাদেরকে জড়িয়ে রাখবে, গান করেই তো বললো। তো অটোমেটিক্যালি তোমাদের কলেজের সঙ্গে সম্পর্কটা অ্যাটলিস্ট আমাদের জন্য হোক না হোক, বিয়ের নামের জন্য রাখতে হবে। কলেজটা একটা গর্বের জায়গা। তো কারণ এই কলেজ থেকে তোমরা কতটা পেয়েছো কি না পেয়েছো জানি না, কিন্তু এই কলেজটাই কালকে যেখানে যেতে যাচ্ছ, সেসব মাসের শেষে 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, তার পেছনে কিন্তু কলেজেরই ভূমিকা আছে। কলেজের যে কজন আমরা 4 জন আছি, এর জায়গায় অন্য 4 জন থাকলেও তোমাদের একই রকম ব্যাপার হতো। ফলে আলটিমেটলি স্যারটা ডেফিনেটলি পার্সোনালি ইম্পর্টেন্ট, কলেজটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট। কলেজটাকে ভুলবে না। কলেজের সমস্ত প্রোগ্রামে ডাইরেক্টলি ডাক না পেলেও ইনডিরেক্টলি খবর পেলেও চলে আসো। বাড়ির কাছাকাছি থাকলে কলেজে সবসময় আসবে, তোমাদের মুখটা দেখলে আমাদেরও ভালো লাগবে। আর 2-1 জন যদি খুব ভালো জায়গায় প্লেস হয়, যেটা আমরা পরবর্তী প্রজন্মে বলতে পারি যে ও আমার ছাত্র ছিল, এই জায়গায় পৌঁছেছে। তা আমাদের সেই বলার জন্য, গর্ব করার মতো একটু সুযোগ করে দেবে তোমাদের মধ্যে, সবাই না হলেও কিছু জন অ্যাটলিস্ট, সেটুকু আশা রাখি। সবাই খুব ভালো থাকো, আনন্দধারা তোমাদের জীবনে হোক। নমস্কার। তারপর নিশা আরও একটা সুন্দর গান গেয়েছিল। मैं कहूँ मत करो चंदा इस गली का घेरा, ओ रात को जब चांद चमके जले उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का घेरा, आना मोरा सैया जावे এরপর শুরু হয় আমাদের তরফ থেকে স্যার ম্যাডামদের ছোট্ট কিছু উপহার দেওয়া। স্যার ম্যাডামদের পক্ষ থেকেই ছিল আমাদের জন্য কিছু উপহার। তারা একে একে সবার হাতে আমাদের সেই উপহারটা তুলে দেয়। এটা একটা বড় প্রাপ্তি, সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যাবে। আমি গিফটসগুলো নেওয়ার পর ভিডিও করছিলাম, আর টুরু তখনও পাইনি। ওকে ছাড়া ভিডিও করছি বলে ওর মুখের এক্সপ্রেশন দেখো। এরপর আমাদের দুজন বন্ধু খুব সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করেছিল। সত্যি ইয়াদ আয়েগা ইয়ে পল। সবাই খাবো, এটা করে এরপর
তারপর ডালিয়া ম্যামেরও আর একটা গান করার কথা ছিল, কিন্তু তিনি গানটা করার আগে আমাদের সবাইকে তার পাশে ডেকে নেন। আর এই সেই গোল্ডেন মোমেন্ট, এই মুহূর্তটা কোনো দিনও ভোলার নয়। শর্ট ভিডিও ফটো তো নিচ্ছ, ভিডিও নিচ্ছিলাম। এবার আমরা সবাই মিলে শেষবারের মতো একটু টিফিন করে নিই, তারপর সেলিব্রেট হয় দুটো বন্ধুর বার্থডে। আর তারপর ছিল এনসিপিতে মেবি আমার শেষবারের মতো ডান্স পারফরমেন্স। থ্যাঙ্কস এনসিপি ফর গিভিং মি দ্য স্টেজ। এরপরে নবনীতা আর তৃষাও দুজন খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স করেছিল। এবার শেষে আমরা আরো অনেক নাচানাচি করেছিলাম, আর যত হাসি তত কান্না, কথায় আছে না, ততটা কেঁদেও ছিলাম। তারপর মেন বিল্ডিং এর সামনে সবাই বসে অনেক ফটো ক্লিক করে আমাদের স্লোগান দিতে দিতে আমরা বেরিয়ে আমাদের চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে মোমেন্টসটা কতটা ইমোশনাল ছিল আমাদের জন্য। যাই হোক, তোরা সবাই ভালো থাকিস, ভবিষ্যৎ জীবনের জন্য তোদের অনেক কনগ্রেচুলেশনস, আর অবশ্যই রিউনিয়নে হয়তো সবার একসাথে দেখা হবে। অ্যান্ড থ্যাঙ্কস এনসিপি ফর এভরিথিং। সবশেষে একটাই কথা বলবো, প্রাউড টু বি অ্যান এনসিপিয়ান।